হিপনোটিক পুরাপুরি সকল জগৎ সাইজ। অনেক ধন্যবাদ। শুনবেন বলেছেন যখন আমি কিছু বললাম, আমারগুলো না শুনলে তোমাদেরগুলো আমরা শুনবো না, মানবো না। একদিন ঠিক হয়ে সবাই মুক্তি পাই, কেউ কম কষ্ট পেয়ে, কেউ বেশি কষ্ট পেয়ে। ডিজে গানে গানে শেখানো যাবে নাকি আপনাদের নন ডিজে গানেও এই শিক্ষা দেওয়া যাবে? স্টাডি করে দেখবেন দয়া করে। পিতা উল্লেখ হয় সমাধান ফিক্স হয় মতো ঝগড়া ইত্যাদি দেওয়ার জন্য নয়, নেগেটিভ কিছু নয়। অন্য মনস্থির দলকে কারো মারতে হয় না, সে এমনিও বিপদের রাস্তায় চলতেছে। কৌশলী হন, সময় মতো উপযুক্ত কথাটা বলুন। অনেক সময় মিথ্যা বলা লিগেল হয়ে যায়। বলার সময়ও কানে শুনতে পাই, এটা এরকম হবে না, এটা তো এরকম হবে না ইত্যাদি। বলার সময়ও কেউকে আটকাতে হয়, বেয়াদবি হয়ে যাচ্ছে ইত্যাদি বিষয়ে পরিস্থিতিতে সংক্ষিপ্ত জরুরি কথা মনে গাতে নজর কাড়ে। কেউকে জ্ঞান বা কিছু বাণী পৌঁছাতে আগে তার 20 মিনিট কথা শুনে তারপর 1 মিনিট বলুন। এর বেশি অপেক্ষা না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। হিপনোটিক করে বসে আনতে চেষ্টা করুন দূর থেকে। বড় বড় দুইটা বাণী শিক্ষা হলো, পিতা আছে মতোই সকল ব্যাপারে পুরাপুরি সকল জগতের জন্য। কম পার্সেন্ট নয়, বেশি পার্সেন্ট নয়, যথাযথ পার্সেন্ট নড়াচড়া চলাফেরা করুন। এইভাবে চলবেন, মনস্থির করুন, সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে তাতেই। পিঠা আছে মতোই 1%ও অসত্য হবে না, মনস্থির করুন, সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে তাতেই। আরও কিছু কথা, ধাক্কা খেয়ে পাক্কা হতে হবে না কর্মদ্বারা দুনিয়াতে। ভবিষ্যতের বিপদ এড়িয়ে যেতে পারবেন। কোনটি ভালো কোনটি খারাপ কর্মধারা ভোগে শিখা অনেক পেইনফুল। তাই মুরব্বীগণ কিছু বাণী শিক্ষা, উপদেশ, নির্দেশনা শিক্ষা রেখে যেতে চাই। আসলে এটাই বলতে চেয়েছিল, মেনে নেই তারা, অন্যটি মানে না। ধর্মদল যেটাই হোক, কর্মদ্বারা পুরাপুরি সৎ হতে হবে, পিতা আছে মতোই। অনেক মানুষ নিয়ে বসবাসের দুনিয়াতে হয় মানতে পড়তে হবে, না হয় আইন নিয়ম আপনার নিজের বানাতে হবে। সবাই অ্যাকসেপ্ট করার মতো বুঝে শুনে করতে বললে যে মানের জ্ঞানী সেই মানের বুঝে শুনে করে। কীভাবে ঐক্যমত হবে? শিক্ষা পৌঁছানো জরুরি তাই।